যে এক ব্যক্তি আপনার তিনি মান্যত করছে, এক মহিলা সে মান্যত করছে যে আল্লাহ তাআলা যদি আমার সন্তানের এই রোগটা আরোগ্য করে তাহলে আমি 3 দিনের জন্য দুনিয়া থেকে চলে যাই। মান্যতটা কঠিন না? মানে নির্জনতা অবলম্বন করবে। ওই মহিলা মান্যত করার সাথে সাথে আল্লাহ তাআলা ওনার সন্তানের রোগ আরোগ্য করে দিছে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলা মান্যত পুরা করে নাই। একদিন স্বপ্নে দেখায়, ও মহিলা তুমি আল্লাহ তাআলার কাছে মান্যত করছো, আল্লাহ তোমার মান্যত পুরা করছে। তুমি মান্যত করছিলা তোমার সন্তানের রোগ আরোগ্য হলে তুমি 3 দিনের জন্য দুনিয়া থেকে চলে যাইবা। আল্লাহ তাআলা তো তোমার সন্তানের রোগ আরোগ্য করছে, তাহলে তুমি তোমার মান্যত পুরা করো না কেন? 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সকালে ঘুম থেকে উঠা তার সন্তানকে বলে কয়েকটা গর্ত খনন করো, যাতে অক্সিজেন যায়, এক সাইডে দিয়ে একটা পাইপ দিয়া ভিতরে অক্সিজেন যাওয়ার ব্যবস্থা করে দিবা। গর্ত কইরা ওই গর্তের মধ্যে ঢুকছে, একবারে চাপ, দুনিয়ার কোনো কিছু তার মধ্যে যোগাযোগ নাই। আল্লাহর বড় কারিশমা লীলা, উনি দেখে যে তার ওই যে জায়গায় সে আছে ওই জায়গা থেকে একটা ছিদ্র আছে। এটা কিন্তু ইতিহাস ঘটনা, হাদিসে যদি কোন যে কোন হাদিসে আছে বলতে পারুম না। ওই কিতাবে ইতিহাস টানছে, কালিবী নামক কিতাবের মধ্যে আসছে, কিতাবে ইতিহাস টানছে, কয় মহিলাটা সে এই গর্তের মধ্যে ঢোকার পরে গর্তের এক সাইড দিয়ে একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র দিয়ে সে চাইছে, দেখে 2টা মহিলা দেখা যায়। মানে ওই যে যারা কবরস্থ হয়েছে তাদের দেখা যায়। উনি ওই ছিদ্র দিয়ে ওই জায়গায় যা সালাম দিচ্ছেন, মহিলারা একজনও সালাম নেয় না। জিজ্ঞাসা করলো ব্যাপার কি, আমি সালাম দিলাম আপনারা সালামের উত্তর দেন নাই, কারণ কি? কয় আখিরাতে সারাদিন সালামের উত্তর দিলেও একটা নেকি হবে না, আখিরাতে নেকির কোনো কাজ নাই, আমাদের সমস্ত নেকি বন্ধ। এখন দেখি 2টা মহিলা, একটা মহিলার মাথার উপরে পাখিতে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে আছে, আবার পাখিতে বাতাস করতেছে। আরেকটা মহিলা, সেও জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে আছে, কিন্তু তার মাথার মধ্যে পাখি ঠুকুর যাইতেছে, পাখিতে ঠুকুর দেয়, ঠুকরায়। ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন। মহিলা, ওই যে মহিলা মান্যত পুরা করার জন্য গেছেন, ওই মহিলা সে জিজ্ঞাসা করে, কয় ব্যাপারটা কি আপনার মাথায় পাখি বাতাস করতেছে, আবার জান্নাতের নাজ নিয়ামত আছে, আপনার মাথায় পাখিতে টুকরাইতেছে, জান্নাতের নাজ নিয়ামত আছে, আপনার এই যে পাখিতে মাথায় টুকরাইতেছে আযাব কেন হয়? কয় ওই যে জান্নাতি যে মহিলার মাথার উপরে পাখিতে বাতাস করে, ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আমি দুনিয়াতে নেককার মহিলা ছিলাম, কিন্তু আমি দুনিয়া থেকে আসার সময় আমার স্বামী আমার প্রতি খুশি এবং সন্তুষ্ট ছিল, বিদায় ওই স্বামীর খুশির কারণে পাখিতে আমার মাথায় বাতাস করে। ওই মহিলাকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি? ও মহিলা, আমি দুনিয়াতে নেককার মহিলা ছিলাম, কিন্তু দুনিয়া থেকে যখন আমি চলে আসি ওই সময় আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল, বেড়াত ছিল, নারাজ ছিল, এই জন্য ওই কারণে পাখিতে আমার মাথার মধ্যে ঠুকরায়। তুমি তো দুনিয়ার মধ্যে যাইবা, যাওয়ার পরে আমার স্বামীকে যা বলবা, আমার স্বামী যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আয়েশা ওই মান্যত পুরা কইরা আয়েশা বলে যে, আরে তোমার স্ত্রী তো জান্নাতের মধ্যে সুখ শান্তিতে আছে, কিন্তু তার একটা কষ্ট, তো কি যে তুমি যদি তার প্রতি খুশি হয়ে যাও তাহলে সেই কষ্ট তার দূর হয়ে যাবে। বাস
কয় আমি খুশি হয়ে গেলাম, তার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। মহিলা রাত্রে স্বপ্নে দেখায় আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমার স্বামী যে অসন্তুষ্ট ছিল সে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার ওই আযাব পাখি যে ঠুকরাইতো ঠুকরানি বাদ দিয়ে এখন বাতাস করে। এই জন্য দোয়ার মাধ্যমে আমি আপনি যদি এই ঘটনা বলার মাকসাদ হলো আমার আপনার মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে আজকে চোখের পানি ছাইরা তাদের জন্য যদি আমি দোয়া করতে পারি, তাদের জন্য যদি আমি দোয়া করি যে আল্লাহ আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, দাদা দাদি আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, এই কবরের মধ্যে গেছে আমার মাকে আমি নিজে কবর দিয়ে আসি, কিন্তু কবরস্থ করার পর থেকে কোনোদিন আমার মার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না। আরে ছেলেরে বিদেশের বাড়িতে পাঠাইছি, যখনই মনে হয় ভিডিও কল দেওয়া সুন্দর করে হাসি খুশি ভাবে কথা বলি, মন ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার মা আরে আমার বাবা ঘরের পাশে শোয়া রাখছি, আর যে সময় থেকে শোয়াইছি মাটি দিয়ে চাপা দিয়ে আসছি, এরপর থেকে মনে চাইলে আর কোনোদিন মা বাবার সাথে কথা বলা যায় না। কথা বলা যায়, খবর নেওয়া যায় না। কিন্তু সরকারি দু আলম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সরকারি দু আলম বলেন কন্যা সন্তান যদি থাকে আর মা বাবার জন্য যদি দোয়া করে, মা বাবা যত গুনাহের মধ্যেই থাকুক না কেন, যত আযাবের মধ্যেই থাকুক না কেন, সন্তানের দোয়ার খাতিরে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। হ্যাঁ, তাহলে আজকের বয়ান থেকে আমাদের একটাই সবক, এই শেষ দশকে আল্লাহ তাআলা নাজাতের 10 দিন আমি নিজের জন্য ইস্তিগফার করব, আমার মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমি দোয়া করব, নীরবে নির্জনে বৈশা চোখের পানি ছেড়ে দিয়া তাদের জন্য দোয়া করব যে আল্লাহ এই রমজানের খাতিরে আমি আপনি আমার জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন, আমার মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও আপনি মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। সকলে বলি আমিন। আমরা এই দোয়াটা ইনশাআল্লাহ করব। হ্যাঁ, এই তো বলতে বলতে দেখতে দেখতে চলে যাইতেছি। হ্যাঁ, যেই বাকি দিনগুলো আছে ওই দিনটি আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।